আপনি কি জানেন যে মাছের মাথা আমরা অবহেলায় ফেলে দেই, সে মাথার ভেতরে লুকিয়ে থাকতে পারে কোটি টাকার সম্পদ। বিশেষ করে কিছু নির্দিষ্ট মাছের মাথায় রয়েছে এমন এক প্রাকৃতিক হরমোন যার বাজার দর শুনে চমকে উঠবেন। প্রতি কেজির দাম 1 কোটি টাকা। ঠিকই শুনছেন, 1 কেজি এই হরমোন কিনতে হলে দিতে হবে 1 কোটি টাকার বেশি। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটি সত্যি, তাও আবার বাংলাদেশে। এই হরমোনটির নাম হাইপোফিজিক্যাল হরমোন, যা মূলত মাছের মস্তিষ্কের মধ্যকার পিটুইটারি গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়। এটি ব্যবহৃত হয় উচ্চমূল্যের মাছের কৃত্রিম প্রজনন প্রক্রিয়ায়, যাতে করে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। বিশ্বব্যাপী বিশেষ করে রাশিয়া, চীন ও ব্রাজিলের গবেষণাগারগুলো এই হরমোন সংগ্রহে লাখো ডলার বিনিয়োগ করে থাকে। আর তাদের এই হরমোন যোগানদাতা বাংলাদেশের এক উদ্যোক্তা। এবার মাছের মাথায় থাকা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে সারা ফেলেছেন যশোরের এক তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ। মৎস্য বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে এই তরুণ চাকরির পেছনে না ছুটে চৌগাছাতে ল্যাব স্থাপন করে সে হরমোন প্রক্রিয়া শেষে বাজারজাত শুরু করেছেন। যশোর, খুলনা, সাতক্ষীরা এলাকার মৎস্য হ্যাচারিগুলোতে প্রাথমিকভাবে এই হরমোন নিয়ে প্রজনন শুরু হয়েছে। এতে প্রজননের হার ও মাছের যথাযথ বৃদ্ধি এবং সেক্টরে আশা জাগিয়েছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করেছেন তিনি। আমাদের দেশে পিটুইটারি গ্ল্যান্ডের বিশাল বাজার রয়েছে, প্রায় 30 থেকে 35 কোটি টাকার বাজার রয়েছে, কিন্তু বিভিন্ন কারণে সচেতনতার অভাবে বাজারের বটিওয়ালাগণ এগুলো সংরক্ষণ করতো না। কিন্তু ইদানিং আমরা চিন্তা করে দেখছি যে এই বিশাল সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাই, একদিকে আমাদের দেশের মৎস্য সেক্টর উন্নত হবে, অন্যদিকে বটিওয়ালাদের ভাগ্যের উন্নয়ন হবে এবং আমরা নিজেও ইকোনমিক্যালি ভায়াবল হতে পারবো। আমি এ পর্যন্ত প্রায় 6 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করেছি এবং আমি আমার যে প্রাথমিক কাজ ছিল যে আমরা মার্কেটিংয়ের কাজ করা, সে কাজগুলো করতে সম্পন্ন হয়েছি এবং আমি নিজে প্রায় 50,000 টাকা মতো প্রতি মাসে লাভবান হচ্ছি। এবং যারা এই পিজি প্রজেক্টে আসতে চাই তাদের জন্য বলি যে এটা বিশাল সেক্টর, এই সেক্টরে কাজ করলে নিশ্চিতভাবে ভাগ্যের উন্নয়ন হবে। যশোর শহরের বড় বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মাছ কাটার সময় বটিওয়ালারা কার্প জাতীয় বিভিন্ন মাছের মাথা থেকে বিশেষ কৌশলে পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি সংগ্রহ করে কোঠাজাত করছেন। তাদের নিকট থেকে প্রতি পিস 4 টাকায় পিজি সংগ্রহ করছে উদ্যোক্তা নেওয়াজ। এরপর ল্যাবে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তা ব্যবহার উপযোগী করা হচ্ছে। আমরা সাধারণত 2 রকমের পিজি সংগ্রহ করে থাকি, একটা ভেজা পিজি এবং একটা ড্রাই পিজি। তো আমরা ভেজা পিজিটা আসলে ক্লিনিং করে সেটা গুণগত মান নিশ্চিত করে বাজারজাতকরণ করি এবং যে পিজিটা ড্রাই করি সেই পিজিটা আমরা ড্রাইয়ের জন্য ল্যাবে নিয়ে আসি এবং প্রথমে ওভেনের মাধ্যমে সেটা ড্রাই করি এবং ড্রাই হওয়া পিজিটা ময়েশ্চার কন্ট্রোলিংয়ের জন্য ময়েশ্চারিং মেশিনে রাখা হয়। ময়েশ্চারিং মেশিনে রাখার পরে আমরা সেটা আসি ময়েশ্চারিং অ্যানালাইসিস করার জন্য। যখন আমরা দেখি পিজিটার গুণগত মান 8 থেকে 10 ময়েশ্চার আছে, তখন আমরা মনে করি পিজিটা গুণগত মান সম্পন্ন। তারপরে আমরা সেটা বাজারজাতকরণের জন্য প্রস্তুত করি এবং ওয়েট মেশিনের মাধ্যমে ওয়েট পরিমাপ করে প্রতি গ্রাম একটা পারফেক্ট বোতলের মাধ্যমে সেটা সিলগালা করে মার্কেটের জন্য প্রস্তুত করে থাকি। এভাবে মূলত আমরা বাজারজাতকরণ করি। যশোর বড় বাজারে মাছ কাটি, কেজি প্রতি আমরা 15 টাকা, 20 টাকা, 10 টাকাও নিই, যে যেরকম দেয় সেভাবে নিই। কিন্তু বড় বড় মাছ আমরা যখন কাটি তখন ওর পাশাপাশি যে গ্ল্যান্ডটা বের করি, এর কারণে আমরা একটু উপকৃত হই। এটা একটা 4 টাকা করে আমরা বেশি। এটা ওই আপনার ওই JSL আপনার BM নেওয়াজ শরীফ উনি নেয়, ওনারা নেওয়া থেকে আমাদের আরও একটু আমরা আরও উপকৃত হয়েছি। ওনারা আমাদের কম বেশি হেল্প করে, যার কারণে আমরা স্বাবলম্বী হয়েছি। মাছ কাটার পাশাপাশি এই যে টাকাটা পাই, এতে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যায়। আশা জাগানি এ খাতকে সম্প্রসারিত করতে এর মধ্যে পিজি সংগ্রহ বিষয়ে বটিয়ালদের প্রশিক্ষণ দেওয়া সহ আগ্রহীদের সহজ শর্তে ঋণ দেয়া নানা পদক্ষেপ গ্রহণ করেছে বেসরকারি সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশন ও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন। এদিকে বিষয়টিকে মৎস্য সেক্টরের জন্য ইতিবাচক ও বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর মধ্যে এই বিষয়ে খাতা কলমে জ্ঞান অর্জন করছেন তারা। আমরা যেটা জানি যে আমাদের বাংলাদেশে এখন হচ্ছে যে ইনডিউসড ব্লিডিংয়ে বাংলাদেশ প্রায় হচ্ছে তৃতীয়। তো সুতরাং যে পিটুইটারি গ্ল্যান্ড যদি আমরা একদম
কৃষক লেভেল থেকে বা মাঠ লেভেল থেকে যদি কালেক্ট করে নিই, বা যারা ফার্মার কাজ করতেছে, ইন্ডিয়ান মেজন কার্প চাষ করতেছে, সেসব মাছ থেকে যদি আমরা পিটুইটারি গ্ল্যান্ড কালেক্ট করি, তাহলে কিন্তু সেটা আমরা প্রিজার্ভ করে পরবর্তীতে আমাদের যে যারা একদম প্রান্তিক পর্যায়ে যারা ফার্মার আছে, তারা সেগুলো নিয়ে কম খরচে তারা কিন্তু সেটা অ্যাপ্লাই করে। এবং যেহেতু আমাদের ওয়েদার কন্ডিশন ডে বাই ডে খারাপ হচ্ছে, মাছ কিন্তু আপনার ন্যাচারাল কন্ডিশনে ব্রিড করতে চাচ্ছে না। আর এই পিটুইটারি গ্ল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে যে কিভাবে তাদেরকে স্পন করানো যায়, এগ এবং স্পার্ম রিলিজ করানো যায়, এবং তারপরে সেটা থেকে হচ্ছে আপনার ফ্রাই অথবা ফিঙ্গারিং আমরা পেয়ে থাকি। তো এরকম যদি হয়ে থাকে যে পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাভেলেবল হয় আমাদের দেশে, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ফার্মার আছে তারা কিন্তু আপনার এই গ্ল্যান্ড ইউজ করে বা ব্যবহার করে তারা কিন্তু তাদের মাছের প্রোডাকশন বাড়াতে পারবে, এবং আলটিমেটলি আমাদের যে বাংলাদেশের জিডিপি বা আমাদের যে প্রোটিন ডিমান্ড, সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের 964টি নিবন্ধিত মৎস্য হ্যাচারিতে বছরে প্রায় 40 থেকে 45 কেজি হরমোনের প্রয়োজন, যার বাজার মূল্য প্রায় 40 থেকে 45 কোটি টাকা। তবে এই ধরনের হরমোন সংগ্রহ কোনো সহজ কাজ নয়। 10,000 মাছের মাথা থেকে পাওয়া যায় মাত্র কয়েক গ্রাম বিশুদ্ধ হরমোন, আর সেই হরমোন অত্যন্ত সংবেদনশীল ও অল্প বাতাস, আলো বা তাপ পেলেই নষ্ট হয়ে যায়। ফলে এই হরমোন সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় সুরক্ষিত ল্যাবরেটরি, যার খরচে লাখ লাখ টাকা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।